আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন নাই যে আপনাকে দরিদ্র থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। অর্থাৎ হালাল কাজটা আমরা কেন করব না, হালাল কাজটা কেন করব না এবং হালাল কাজ না করে কেন আমি আজকে দরিদ্র থাকব? দরিদ্রতা হচ্ছে একটা অভিশাপের নাম। দরিদ্র থাকতে পারবেন না যদি আপনার ভিতরে মেধা থাকে, আপনার ভিতরে যোগ্য থাকে, আপনার ব্যবসার পলিশ থাকে। আর যদি পলিসি না থাকে তাহলে আপনাদেরকে পলিসি অবলম্বন করতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কাছ থেকে আপনার পলিসি নিয়ে আপনাকে দুনিয়ার সফলতা অর্জন করতে হবে, আখিরাত সফলতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে দুনিয়ার সঙ্গে ফাইট করার জন্য। সকালবেলা যখন ফজরের আজান হয় তখন বলেছে নামাজের জন্য মসজিদে চলে যাও। আর যখন নামাজ শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এখন বের হয়ে যাও মসজিদ থেকে। এখন আর মসজিদে বসে থাকার তোমার কারণ নাই, কোনো দরকার নাই। মসজিদ থেকে বের হয়ে তুমি কি করো? জমিনে ছড়াই ছিটাই পড়ো। জমিন থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের তালাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ, দুনিয়ার মধ্যে অনেক অনুগ্রহ রেখে দিয়েছেন। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খনিজ সম্পদ রেখে দিয়েছেন, যেটা তোমাকে চর্চা করে, যেটা তোমাকে মেহনতের মাধ্যমে অর্জন করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান কান্ট্রির মধ্যে কিন্তু সম্পদের পাহাড় রেখে দিয়েছেন। সেটার অর্থ কি আপনারা জানেন? কোনো সময় কি অনুধাবন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কালামুল্লাহ শরীফটা দিয়েছেন, সেই কালামুল্লাহ শরীফের মধ্যে যে সমস্ত ব্যবসা বাণিজ্যের ফর্মুলা রয়েছে, সেটা কি কখনো আমরা অনুধাবন করেছি? আমরা কখনো অনুধাবন করি নাই। আমরা সবসময় এখানে শিখেছি যে দরিদ্র থাকতে হবে, 500 বছর আগে জান্নাত যাইতে হবে। বা এই দরিদ্রতা মানুষদেরকে কুফুরের দিকে নিয়ে যায়। দরিদ্র থাকলে তো আপনার নামাজ পড়তে ভালো লাগবে না, দরিদ্র থাকলে আপনার ইবাদত করতে ভালো লাগবে না। অতএব আমাদেরকে দরিদ্রতার সঙ্গে ফাইট করে আমাদেরকে অবশ্যই অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? হালাল পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রশ্ন করলাম তোমার কাছে, আমি যে দরিদ্র থাকবো না, আমি যে ধনী হব, কি উপায়ে আমি ধনী হব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে মুমিনদের জন্য 100 থেকে 80 ভাগ রিজিক রয়েছে ব্যবসার মধ্যে। অতএব আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে নিজে স্বাবলম্বী অর্জন করতে হবে এবং মুমিনদেরকে স্বাবলম্বী অর্জন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আজকে যদি মুসলমানদের জন্য অর্থ থাকে, মুসলমানদের যদি কলা কৌশল থাকে, মুসলমানদের সফলতার চাবিকাঠি থাকে মুসলমানদের হাতে, মুসলমান যেরকম দুনিয়ার মধ্যে রাজত্ব করতে পারবে, মুসলমান পরকালও রাজত্ব করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সঠিক জ্ঞান চর্চা করে দুনিয়ার সাফল্য অর্জন করার তৌফিক দান করুক। আজকে দেখেন দুনিয়ার মধ্যে যারা সাফল্য অর্জন করেছে, দুনিয়ার মধ্যে টেকনোলজির দিক দিয়ে যারা উপরে, তারা আজকে দুনিয়াও নিয়ন্ত্রণ করতেছে, তারা আজকে ধর্ম নিয়ন্ত্রণ করতেছে। কীরকম ধর্ম নিয়ন্ত্রণ করতেছে? তাদের দেশের মধ্যে যে সকল ধর্ম তারা অবলম্বন করে, তারা সে সকল ধর্মকে রেসপেক্ট করতেছে, তাদেরকে সম্মান করতেছে, তাদেরকে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করতেছে। আজকে যারা দুনিয়া কামাইতে মানুষকে অনুৎসাহিত করতেছে, তারা কিন্তু ধর্মটাও সেভাবে পালন করতে পারতেছে না।